এখন বাজে সকাল 7টা। তো সকালবেলা উঠে আমি আগে চাটা করেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চাটা কেন আমি আপনাদের দেখাচ্ছি। ওটা চামচ যেটা আছে সেটার মধ্যে হচ্ছে চিনি, আর যেটা চামচ ছাড়া সেটা হচ্ছে এমনি নর্মাল চা, মানে চিনিটা দেওয়া নেই সেইভাবে। তো অনেক দিন ধরে ভাবছিলাম আজকে মানে শুটকি মাছ খাবো, লোটে শুটকি। তো কালকেই বাড়ির পাশ থেকে গেছে, তো নেওয়া হয়েছে। তো দেখুন শীতকালের সবজি কী সুন্দর কালার, মানে নীল, এই সরি বেগুনি, সবুজ, মানে খুব সুন্দর একটা ব্যাপার। তো যাই হোক, আমি কিন্তু আজকে লোটে শুটকি না রাঁধছি। তো যেহেতু শুটকি মাছের অনেকটাই বালি থাকে, তাই গরম জলে আগে দিয়ে ধুয়ে রেখেছিলাম, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি মাছটাকে মানে কড়াইতে তেল দিয়ে আমি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। যখন মাছ ভাজছিলাম কি অসাধারণ একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো যারা এই লোটে শুটকি ভালোবাসে তারাই বোঝে এর স্বাদটা। তো যাই হোক, আমি ওই তেল মানে কড়াইতে আবার তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দেওয়ার পরে আমি হালকা করে মানে ভাজিও নি, 2-3 বার নাড়ানোর পরে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর টমেটোটা যেহেতু দিয়ে দিয়েছি, আমি একটু নুনও দিয়ে দিয়েছি যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। তারপরে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। যখন আমি মশলা পেস্ট করেছি তার মধ্যে কিন্তু 2-1টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই তরকারি ঝাল ঝাল না হলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না। তো যাই হোক, তো আমি এটার মধ্যে মশলাটা দিয়ে হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তা মোটামুটি যাতে প্রবলেম না হয়, যাই হোক আমি দেওয়ার পরে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তরকারি কিন্তু খুব ঝাল ঝাল ভালো লাগে, আর মানে গরম গরম সাথে গরম গরম ভাত দারুণ জমে যায়। তো যাই হোক, একসময় আমার মা করতো, তো গরমকালে একটু করতো, কিন্তু গরমকালে খাওয়া উচিত না, যাদের গ্যাসের সমস্যা তাদের কিন্তু মারাত্মক গ্যাস হয়। তো গরমকালে আমার মা কিন্তু এটার মধ্যে কাঠুরিয়া ডাঁটা আর কাঁঠাল দানা দিত। তো আর সাথে ছিল এই তরকারি, আর সাথে ছিল আমের টক ডাল, দারুণ লাগতো। যাই হোক, এখন তো সিজন নেই আমের, তো এই নর্মাল ডালের সাথেই খেতে হবে। তো আমি এটার মধ্যে যেই মানে মশলাটা কষানো হয়ে গেল, আমি কিন্তু সবজিটা দিয়ে দিলাম। তো সবজির মধ্যে আমি কুমড়ো আর শিম আর আলু দিয়েছি। বেগুনটা কিন্তু আমি দিইনি, বেগুনটা বাঁচানোর অনেক চেষ্টা করছি, কারণ আপনারা জানেন বেগুন এই সময় দিয়ে দিলে কি হতে পারে। যাই হোক, আমি তরকারিটা দেওয়ার পর নড়াচড়া করার পর আমি কিন্তু তরকারিটা ঢেকে দেবো যাতে গলে যায়। তো যতটা পারছি আমি কিন্তু বেগুন বাঁচানোর চেষ্টা করছি। তো লাস্ট অবধি দেখুন আমি বেগুনটা বাঁচাতে পারি কি না। যাই হোক, একটু নড়াচড়া করার পর একটু তেলটা যখন ছাড়বে, তো আরেকটু কিন্তু কষাতে হবে। তো কষানোর পর আমি এটার মধ্যে আবার ঢেকে দেবো। ঢাকার পর আমি আবার খুলে দেখব মানে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ কুমড়ো তো এমনি মানে গরমে সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এটা নড়াচড়া করার পর দেখলাম আলুটা মোটামুটি একটু সেদ্ধর দিকে চলে গেছে, আমি তারপরে কিন্তু বেগুনটা দিয়ে দেব। তো বেগুনটা দেওয়া আমি চাইছিলাম যে বেগুনটা যেন গোটা গোটা থাকে। তো যাই হোক, বেগুনটা দেওয়ার পরে আমি ভালো করে নড়াচড়া করানোর পর আমি কিন্তু এটা ঢেকে দেবো যাতে তরকারিটা একদম গলে যায়। যাই হোক, আমার গলানোর ইচ্ছা ছিল আলুটাকে, তো আলুটা যথেষ্ট মানে গোটা গোটায় আছে বন্ধুরা, আমি কিন্তু বেগুনটাকে বাঁচাতে পারলাম না। যাই হোক, আমি কিন্তু এটার মধ্যে শুটকি মাছটা দিয়ে দিলাম, দিয়ে 2বার নাড়ানোর পর আমি যখন দেখলাম আর এটা আর কিছু করা যাবে না, আমি নামিয়ে দিলাম। তো নামানোর পরে এবার কিন্তু আমাদের খাওয়ার পালা। তো আপনারাই শুনুন আজকে আমার কি কি রান্না হয়েছে। তো যতটা যে নুন খাবেন ততটাই দেবেন। তো আজকে আমার রান্না হয়েছে মাছের তেল দিয়ে পুঁই শাকের তরকারি, কিন্তু পুঁই শাকের তরকারিটা কিন্তু আজকের না কালকে তরকারি এটা, ঠিক আছে। এটা হচ্ছে মাংস। এই মাংসের ব্যাপারটা এখন আমি জানি না, করেছি এটা কি দেশি মুরগি বুঝতে পারছি না, আমার ছেলে নিয়ে এসছে। এটা হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে সর্ষা দিয়ে তরকারি। এটা ডালটা কালকে। আর এই যে ভাত, ঠিক আছে। প্রথমে আমি একটুখানি মাছের তেল দিয়ে, তো বন্ধুরা অনেকদিন পরে রান্না করছি শুটকি মাছের তরকারি। তো এখানে ধুবোও খাচ্ছে, আলোতে ঠিক দেখা যাচ্ছে না। তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ। তরকারিটা খুব সুন্দর হয়েছে।